নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের কিভাবে ঝটপট চিকেন চাউমিন করা যায় সেটা দেখাবো। প্রথমে আমরা সবজিগুলো কেটে রেখেছিলাম এবং চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। চিকেনটা বেশ কিছুক্ষণের জন্য আমরা মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর আমরা এক এক করে প্রথমে চাউমিনটিকে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এক এক করে সবজিগুলো আমরা লেড়ে নিয়েছিলাম। সবজির মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ এবং হলুদ এবং হালকা লঙ্কার গুঁড়ি মিশিয়ে সেই সবজিগুলিকে ভেজে রেখেছিলাম। তারপর আমরা এক এক করে বাদাম ভেজে রেখেছিলাম। মনে রাখতে হবে বাদামটি হালকা আঁচে ভাজতে হবে এবং অনেকক্ষণ ধরে ভাজতে হবে। বাদামটি যখন হালকা ফেটে ফেটে আসবে তখন বাদাম ভাজাটি সম্পূর্ণ হবে। তারপর আমরা এক এক করে বাদামগুলি তুলে নিয়েছিলাম এবং সবজিটাকে আরও কিছুক্ষণের জন্য নেড়েছিলাম। তারপর আমরা যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে ভেজেছিলাম এবং মাংসগুলির টুকরো খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে মাংসটি সিদ্ধ করা হয়ে যায়। এবং তারপর আমরা সেই মাংসের ওপরেই চাউমিনগুলি দিয়ে দিয়েছিলাম। চাউমিনটিকে মনে রাখতে হবে একটু বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে চলবে না, একটু অল্পক্ষণ ভিজিয়ে রেখেই তুলে নিতে হতো। চাউমিনে আমরা আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম, সেই জন্য আর বাড়তি লবণ দিলাম না। এরপর আমরা এক এক করে সেই চাউমিনটিকে সেই মশলার মধ্যে ভেজে নিলাম। চাউমিনটিকে বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর আমরা তার ওপর হালকা পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এবং সয়া সস দেওয়ার পর সেটাকেও কিছুক্ষণের জন্য আমরা ভেজে নেব। মনে রাখতে হবে চাউমিনটিকে যতক্ষণ পরিমাণ ভাজা হবে ততক্ষণ চাউমিনের টেস্ট ভালো হবে। তারপর আমরা চাউমিন মশলা দিয়ে দিয়েছিলাম এবং চাউমিন মশলা দেওয়ার পরেও আমরা বেশ কিছুক্ষণের জন্য সেটা নেড়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর চাউমিনটা খুব ঝুরঝুরে হয়েছিল। এরপর আমরা আস্তে আস্তে যখন চাউমিনটা নেড়ে নিয়েছিলাম, চাউমিনটি যখন হালকা ব্রাউনিশ হয়ে গিয়েছিল তখন চাউমিনটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছিল। এরপর আমরা একটি প্লেটে সেই চাউমিনটি নিয়ে টেস্ট করেছিলাম। খুব সুন্দর এবং ঝুরঝুরে চাউমিন হয়েছিল। এভাবেই আমাদের রেডি হয়ে গিয়েছিল মুখরোচক এবং টেস্টি চিকেন চাউমিন। ধন্যবাদ বন্ধুরা।